নমস্কার। আজকে কিন্তু একদম পিকনিক স্পেশাল আলুর দম, ঝোল ঝোল আলুর দম। আর এরকম তেল ঝোল লাল রঙের আলুর দম অসাধারণ টেস্টি হয়, আর একদম নিরামিষ রান্না, যেটা প্রায় 60 থেকে 70 জন মানুষের জন্য রান্না করা হয়েছিল। চলুন কিভাবে রান্নাটা করা হয়েছিল দেখে নিই আজকের পিকনিক স্পেশাল আলুর দম। এখানে প্রায় 15 কেজি আলুকে আগের দিন আমরা রাতেই কেটে রেখেছিলাম। সেই আলুকে কিন্তু একটু হলুদের সাথে ভেজে নেওয়া হচ্ছে। যেহেতু রাতে কাটা, তার জন্য একটু কালচে ভাব হয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু আমরা এখানে হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। আজকে কিন্তু পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। ভালো করে বেশ লাল লাল করে ভেজে তুলে রাখবো। এখানে কিন্তু চন্দ্রমুখী আলু আমরা ইউজ করিনি, নর্মাল আলু ইউজ করেছি, যাতে খুব বেশি গলে না যায়, খুব বেশি ভেঙে না যায়, এর জন্যই। তো সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আমরা নেক্সট প্রসেসে যাচ্ছি। তো আরেকটু সর্ষের তেল অ্যাড করে প্রথমে একটু লবণ দিয়ে তারপরে এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হলো, সাথে হচ্ছে তেজপাতা। আর সমস্তটাই ভালো করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হলো একটু আদা বাটা। তো প্রায় বড় এক বাটি পরিমাণ আদা বাটা দেওয়া হলো 15 কেজির জন্য। আর এখানে প্রায় 2 মুঠো চিনি দেওয়া হলো, যাতে ক্যারামেলাইজ একটা রং আসে, লালচে কালারটা আসে। সমস্তটাই কিন্তু ভালো করে মিশিয়ে দেওয়া হচ্ছে এবং ফ্রাই করা হচ্ছে। এরপর অ্যাড করা হলো গুঁড়ো মশলা, যেখানে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো। সমস্তটাই ভালো করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর একটু জল অ্যাড করা হলো, যাতে মশলাটা কোনোভাবেই পুড়ে না যায়। তো এরপর দেওয়া হলো টমেটো স্লাইস করা, প্রায় 1 কেজি মতো টমেটো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর যেহেতু একদম কাঠের উনুনে রান্না, তার জন্য কিন্তু একটুখানি বুঝে শুনে রান্নাটা করতে হবে, যাতে কোনোভাবেই পুড়ে না যায় বা লেগে না যায়। এরপর প্রায় 1 কাপ পরিমাণ টমেটো দেওয়া হলো, টমেটো সস দেওয়া হলো। সমস্তটাই ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো একদম টমেটোটা প্রায় দেখো সেদ্ধ হয়ে এসেছে, আর একটুখানি কাঁচা ভাবটাও চলে গেছে মশলার। তো এই পর্যায়ে অ্যাড করা হলো ভেজে রাখা আলু। এরপর আলুর সাথে মশলাটা কিন্তু ভালো করে কষানো হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। খুব হালকা হাতেই নাড়াতে হবে, যাতে আলুগুলো ভেঙে না যায়। দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এরপর অ্যাড করা হলো আলুর দমের মশলা, প্রায় 4 প্যাকেট কিন্তু আলুর দমের মশলা এখানে অ্যাড করা হয়েছে। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। আলু কষানো হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু কিছুটা জলও অ্যাড করা হয়েছে। তো ভালো করে সমস্তটাই জলের সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবেই কোনো মশলা দলা পেকে না থাকে, তার জন্যই। এরপর আরেকটু জল অ্যাড করা হলো, যাতে এতগুলো মানুষ খাবে, একটু ঝোল করা হচ্ছে। তো একটু ঝোল ঝোল আলুর দম কিন্তু আছে করা হবে। আলু যেহেতু অনেকটাই জল কিন্তু অ্যাবজর্ব করে নেয় এবং জল শুকিয়ে দেয় ঝোল, তার জন্য কিন্তু একটু বেশি করে জল অ্যাড করা হলো। এটা যাবে একদম ফ্রাইড রাইসের সাথে, যেটা ফ্রাইড রাইসটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করেছি এতজনের মানুষের ফ্রাইড রাইস। তো এটা পিকনিক স্পেশাল, অবশ্যই শীতকাল পড়ে গেছে আর সবাই কিন্তু পিকনিক শুরু করে দিয়েছে। তো একদম নিরামিষ পিকনিক ছিল এটা আমাদের ফ্যামিলি। এটা প্রতি বছরই হয়। তো এই বছর আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, সমস্তটাই ছিল। তো এরপর কিন্তু একটু চিনি মিষ্টি দেওয়া হলো। আলুর দম যেহেতু নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ছিল, আর সাথে কিন্তু স্বাদ মতো লবণও দেওয়া হয়েছিল। দেখতেই পাচ্ছ তেলটা একদম উঠে গেছে। ঝালটা একটু কম মনে হয়, আর একটু লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করা হলো। সমস্তটাই ভালো করে আবারও মিশিয়ে দেওয়া হচ্ছে। তো আলুর দমের আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটাও প্রায় হয়ে গেছে। এরপর কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে, আর নামানোর পর কি কি অ্যাড করা হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো একদম রেডি, দেখতেই পাচ্ছ নামানো হয়ে গিয়েছে। এরপর কিন্তু আমরা রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা অসাধারণ হয়েছে। নামানোর পর ঘি অ্যাড করা হলো, যাতে গন্ধটা খুব সুন্দর হয় এবং গন্ধটা অনেকক্ষণ থাকে। নাড়ানোর পর একটু ঢেকে রাখা হবে।
তো এরপর দেয়া হলো গরম মশলা, এখানে শাহি গরম মশলা দেয়া হয়েছে 2 প্যাকেট। তো ভালো করে আবারও মিশিয়ে দেওয়া হচ্ছে। একদম রেডি আলুর দম। তো একদম গরম গরম সার্ভ করা হবে, সাথে কিন্তু ফ্রাইড রাইস ছিল। তো একদম পাতে চলে আসলো আলুর দম, দেখতেই পাচ্ছ কালারটা, টেস্টটাও কিন্তু দারুণ হয়েছে, আলুগুলো বেশ নরম হয়েছে আর ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ মানাচ্ছিল। তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, পেজটাকে ফলো করো, ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট